আজকে আমি বানিয়ে দেখাবো বড়দের জন্য একটা স্বাস্থ্যকর রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, বড়দেরকে বা বয়স্ক মানুষদের তেলাকুচো পাতা যদি এইভাবে করে খাওয়ান তাহলে কিন্তু সবথেকে বেশি উপকার পাবেন। তাছাড়া যদি মনে করেন ছোটোদেরকেও করে খাওয়াবেন তাও করতে পারেন। তো বয়স্ক মানুষের জন্য বেটার, এটা একটা বেটার রেসিপি, সবথেকে আর কি ভালো রেসিপি। তো কিভাবে বানাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক। এটা কিন্তু তেলাকুচোর পাতা। তো এটা কিন্তু বনে জঙ্গলে বেশিরভাগ হয়, আর এর কিন্তু বিভিন্ন গুণাগুণ আছে। তো বিশেষ করে শরীর ঠান্ডা করে, আর হাই প্রেশারের যাদের হাই প্রেশার বা কোলেস্ট্রল আছে তাদের জন্য ভীষণ উপকারী এই পাতাটা। তো এইখানে আমি তেলাকুচোর পাতা কিন্তু ভালো করে সবার প্রথমে তুলে নিয়ে আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি আর কি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর বসার সময় কিন্তু বেশি ভালো করে আগে ধুয়ে নেবেন। বসার সময় যে কোনো শাক পাতা ভালো করে ধুয়ে রান্না করবেন, কারণ শাকে কিন্তু বেশি নোংরাটা আর কি হয়, যেমন চুল জড়ায়, যে বিভিন্ন রকমের জিনিস জড়িয়ে যায়। তো যাই হোক, এবারে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো রান্নাটা কিভাবে করছি চলুন দেখ। তো দেখুন, কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে কালো সর্ষে নিয়েছি, সামান্য একটু পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিচ্ছি। এটা আমি ফোড়নের জন্য ব্যবহার করছি। এরপর আমি তেলাকুচোর পাতাগুলো আমি দিয়ে দেবো। তেলাকুচোর পাতাগুলো আমি কিন্তু এই আস্তে আস্তেও রেখেছি, যেহেতু রান্না করলে কিন্তু একদমই পুরো গলে, পাতাটা একদম নেতিয়ে যাবে, একটুকুনি হয়ে যাবে, দেখতে এরকম লাগছে এতটা। রান্না করলে কিন্তু একদমই পুরো একটুকুনি হয়ে যাবে, সেই জন্য আমি বেশি কাটছাট করলাম না। জাস্ট এই ডালগুলো এরকম সাইজে করে কেটে নিয়েছি ভালো করে। আর আপনারা চাইলে পাতাটা কেটে রান্না করতে পারেন। এ কিন্তু বড়দের বা ছোটোদের একটু ভীষণ একটা উপকারী একটা রেসিপি। আর মুখে রুচি ফেরাতে কিন্তু এটা কিন্তু ভীষণ একটা রেসিপি, একটা ভালো রেসিপি। তো যাই হোক, এরপর এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। এটা আপনারা যদি মনে করেন যে আলু দেবেন তো সেটাও দিতে পারেন। তো দেখুন, শাকটা কিন্তু নাড়তে নাড়তে একদমই একটুকুনি হয়ে গেছে। এবার আমি এতে সামান্য একটু নুন, চিনি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাকে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন, এটা কিন্তু আমি জাস্ট 2-3 মিনিটই হালকা ফ্রাই করে নিয়েছি। আর শাক জাতীয় জিনিস কিন্তু বেশি ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। এই 5 মিনিট 10 মিনিট ধরে শাক ভাজছেন করছেন, তো এটা কিন্তু করলে হবে না, তাহলে কিন্তু শাকের গুণটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য শাকটা কম ভাজার চেষ্টা করবেন, জাস্ট 3 মিনিট হলেই তাতেই যথেষ্ট। তো এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। এতে ধরুন আমি 1 গ্লাসই জল দিয়েছি, 1 কাপ না, 1 গ্লাস জল দিয়েছি। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব। এটা 5 মিনিট ধরে যদি সিদ্ধ করতে পারেন তা তো ভীষণ ভালো। 5-6 মিনিট সিদ্ধ করলে তো ভীষণ ভালো, 5 মিনিটে বেশি সিদ্ধ করবে নেবেন। তো এবার আমি এটাকে সিদ্ধ করতে দেবো। তো দেখুন, এই শাকটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু এরকমই জল জল মতন থাকবে। তো আমি কিন্তু এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। জাস্ট আমি 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। তো এইভাবে করে খাওয়াতে হবে কিন্তু বড়দেরকে, বিশেষ করে বাচ্চারাও খেতে পারবে।